এই 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 হারুন কিছুদিন আগে তিনি একটা বক্তব্য দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারীকে কটূক্তি করায়। কথা বলেন ঠিক কেন? মিজানুর রহমান আজহারী তাকে কটূক্তি করার মতো হারুন সাহেব আপনার কোনো যোগ্যতা নাই। আপনি এমপি হতে পারেন, মিজানুর রহমান আজহারীর পায়ের ধুলির সম্মান আপনাকে আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কেনা? বাংলাদেশে এই যে গত আপনার যেই দিন এই গাইবান্ধায় মিজানুর রহমান আজহারী আসছিলেন না, এই জেলায় আসছিলেন আমি জানি, তার পাশে আমার মাহফিল ছিল এই নলডাঙ্গা না, তার মাহফিলে কত লক্ষাধিক লোক ছিল। এটা মানুষের নয়, আক্রোশন নয়, এটা তার মিজানুর রহমানের আক্রোশন নয়, এটা আল্লাহর কোরআনের আক্রোশন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিমিষের মধ্যে হারুনকে আল্লাহ তাআলা কিভাবে করে বেইজ্জত করাইছেন দেখেন। ঢাকা, গাজীপুর, শ্রীপুরে এই বক্তব্যটা দিয়ে যখন তিনি গিয়েছিলেন একটা জনসভায়, ওখানকার কোরআন প্রেমিকেরা তাকে লাঞ্ছিত করেছে। মিজানুর রহমান আজহারীকে ইঙ্গিত করছেন যে ওকে লাঞ্ছিত করো। এখানে যত মানুষ আছে সব দলের লোক আছে, কিন্তু সবার অন্তরে কোরআনের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আমরা আওয়ামী লীগ করে যে আমাদের ঈমান বিক্রি করব তা নয়, আমরা বিএনপি করি বলে যে ঈমান বিক্রি করব তা নয়, আমরা জাতীয় পার্টি করে বলে যে ঈমান বিক্রি করব তা নয়। আমার দল যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমার নেতা যদি রাসূলের বিরুদ্ধে যায়, আমি আমার দলকে কখনো মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ইভেন জামাত ইসলামও যদি কোরআনের বিরুদ্ধে যায়, অসুবিধা আছে? জামাত বলেই যে আমাকে নিতেই হবে তা নয়, কোরআনের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেব। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধা জেলার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটু জোরে বলুন ঠিক কিনা? এই হারুন এমন একটা উক্তি দিয়েছেন যে মদের দোকানে মদ যারা বিক্রি করে তারা কিন্তু মদ খায় না। ও বলছে, ও বক্তব্যটা এইভাবে দিয়েছে যে যারা মদ বিক্রি করে তারা মদ খায় না, যারা ধর্ম প্রচার করে তারা কোনোদিন ইমানদার হয় না। নাউজুবিল্লাহ বলেন। যারা ধর্ম প্রচার করে তারা নাকি কোনোদিন ধর্মভীরু হয় না, এমন বাজে মন্তব্য গাইবান্ধা জেলার পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। আর যদি কোনো নেতা কর্মীর মুখ থেকে এমন বাজে বক্তব্য হয়, আমরা বাংলাদেশের সকল মুসলমানেরা তাদের প্রতিবাদে আমরা লড়াই করব। কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। কাদা নিয়ে ছিটাছিটি করে কোনো লাভ নাই, নিজের শরীরেই কাদা লাগবে। 5ই আগস্টের পর এই বাংলাদেশে আমরা সবাই একে হাতে হাত ধরে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা পারলে সমন্বয় ভাবে জাতীয় গভর্নমেন্টও তৈরি হতে পারে, কিন্তু আপনারা যদি নিজেকে এত বড় মনে করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের তৌহিদি মুসলমান আজকে আওয়ামী লীগের অধঃপতনের সব থেকে মূল কারণ হচ্ছে আল্লাহর কোরআনকে বাদ দেওয়া। আজকের আওয়ামী লীগের মূল পতনের কারণ হচ্ছে এদেশের হক্কানি ওলামায়ে কেরামদেরকে বেইজ্জত করা। সব থেকে মূল কারণ হচ্ছে এদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জনগণ থেকে বিচ্ছেদ করে রাখা। দেলোয়ার হোসেন সাঈদী কোনদিন কোরআনের বিপরীত কোনদিন কথা বলে নাই, কোরআনের কক্ষে বলেছেন সারা দুনিয়াতে তার কোরআনের তাফসীর রেকর্ড বাজানো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মানুষটাকে আর কোনদিন ফিরে পাবো না। এই মানুষটাকে আর কোনদিন ফিরে পাবো না। এই মানুষটা যদি 16 বছর আমাদের দেশের মধ্যে কোরআন শোনাইতো, কত মানুষের হেদায়েত। ওই মানুষটার বক্তব্য শুনে কত মানুষ অমুসলিম মুসলমান হয়েছে, কত মানুষ দাড়ি রেখেছে, কত মানুষ টুপির মাথায় দিয়েছে, কত মানুষ পিতামাতার সম্মান করেছে। একটু চিৎকার দিয়ে ধরে কোন ঠিক করে। আমি বাস্তবে দেখছি ভাই। আগে দেলোয়ার হোসেন সাঈদীর রেকর্ড যখন বাজতো, আপনাদের মাহফিলে যত লোক তার থেকে রেকর্ড শোনার জন্য বেশি লোক বসে থাকে। কথা কোন ঠিক কেন?
পিতামাতার ওয়াজগুলো হতো, তখন আল্লামা সাঈদীর বক্তব্য শোনার জন্য মানুষ সকালবেলা হোটেলের বিভিন্ন জায়গায় রেকর্ড বাজত, এর থেকে বেশি লোক তারা সমাবেশ করে কোরআনের মাহফিলগুলো শুনত। এই মানুষটাকে আর ফিরে পাবো বলেন? দেন তো ফিরে দেন, দেন ফিরে দেন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা ফেরত দেন। আপনারা এই বাংলাদেশের সবথেকে শিক্ষাগুরু গোলাম আজমকে ফিরিয়ে দেন। মতিউর রহমান কাসিমিকে মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দেন। কথা বলেন ঠিক কেনা? এই মানুষগুলো, আমাদের সোনালী মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আপনারা গলায় রশি লাগিয়ে মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। দুনিয়া তো আপনারাও একদিন যাবেন, সেখানে খেলা হবে। একটু জোরে বলুন ঠিক কেনা? এই লোকটা সারা জীবন খেলা হবে নবী বলে রে, এখন নিজেই খেলা বন্ধ করে দিয়ে এখন যাইয়া দেখতেছি, আল্লাহু আকবার, এক নেতা দেখতেছি একেবারে মক্কার মধ্যে কাবা শরীফে একে দাড়ি আর মোজ সমান সমান হয়ে গেছে। ওর নাম কি জানো? ফাটাকেষ্ট শামীম ওসমান, বাংলার ফাটাকেষ্ট শামীম ওসমান, নাউজুবিল্লাহ। এরা যে কত রূপী মানুষ, এ বলে ডেইলি বলে ৮০-৬৫ রাকাত বলে খালি তাহাজ্জুদে পড়ে। তাহলে ঘুমায় কখন? এটা ওলি। কথা কন ঠিক কেনা? এটা ভণ্ড ওলি। জোরে কন ঠিক কেনা? যারা ইবাদত করার পর মানুষের কাছে প্রকাশ করে, এরা কোনোদিন ওলি হয়? একটু জোরে বলুন। কোনোদিন ইবাদত করার পর মানুষের কাছে বলবেন না, দান করার পর মানুষের কাছে বলবেন না। এগুলো গোপনীয় ব্যাপার, গোপনে রাখায় আল্লাহর কাছে পছন্দ। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ইমাম কাকি কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগে তার ভক্তদেরকে ডাক দিয়ে বলছেন, আমার নামাজে জানাজা ভারত উপমহাদেশের বড় বড় আলেম আছে, কিন্তু আমি বলবো না যে ইনি পড়াবে। নামাজে জানাজার মাঠে নিয়ে যাইয়া তুমি বলবা যে তার মধ্যে 3টা গুণ থাকবে, সেজন্য আল্লামা কাকি কুর্তুবী রহমতুল্লাহ আলাইহির জানাজা নামাজ পড়া। একটু জোরে কোন আল্লাহু আকবার। যার মধ্যে 3টা গুণ থাকবে সে জানাজা নামাজ পড়াবে, এছাড়া যেন কেউ জানাজা নামাজে না আসে। এই গুণগুলো অনেকের আলেমেরও নাই। কথা কোন ঠিক কেন? আপনি হইতে পারেন আওয়ামী লীগের বড় নেতা, হইতে পারেন বিএনপির বড় নেতা, হইতে পারেন জামাতের বড় নেতা, হইতে পারেন অনেক বড় বড় নেতা, কিন্তু বাংলাদেশে একটা দল আছে, আমি এই দলটাকে একটু হলেও ভালোবাসি, সেটার নাম জামাতে ইসলাম। একটা ভালো নেতা হতে গেলে আপনি এখানে এমনি এমনি হইতে পারবেন না। অনেকগুলো নৌকা নদী পার হয়ে ঝড় তুফান শিখে আপনাকে অনেক অর্জন করে আপনাকে এখানে আসতে হবে। এখানে অনেক আলেমেরাই আসতে পারে না। একটা রোকন হতে গেলে অনেকগুলো সাঁতার কাটতে হয়। আল্লাহু আকবার। আলেমেরাও পারে না এখানে অনেক জায়গায় আসতে। সাধারণ জেনারেল মানুষগুলো আসে অনেকে। একটু জোরে কর আল্লাহু আকবার। বাবা, এলেম এক জিনিস, আমল আর এক জিনিস। বক্তব্য দেওয়া যায়, হারুনের মতো বড় বড় বক্তব্য সংসদের মধ্যে দাঁড়িয়ে 2-4টে চাপাবাজি আয়াত বলে 2-4টে কথা বলা যায়। এখন সেই চাপাবাজির রূপ মুক্তি মুখে তার জীবনের ইতিহাস ধরা পড়ে গেল। জোরে বলো ঠিক কেন? চাপাবাজ এদের বক্তব্য শোনা কখনো মুসলমানের জন্য জায়েজ হবে না। 2-4টা আয়াত শুনে কাউকে মনে করবেন না এটা খুব ভালো। কথা কোন ঠিক কথা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লামা ইমাম কাকি কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। নামাজে জানাজার জন্য মাঠের মধ্যে নিয়ে আসলেন। হাজার হাজার উলামায়ে কেরাম, তার ছাত্র বন্ধু বান্ধবেরা সবাই দাঁড়িয়ে আছে। যোগ্য যোগ্য আলেম। তার এক ভক্ত ডাক দিয়ে বলে, হুজুর মৃত্যুর আগে বলে গেছেন যার মধ্যে 3টা গুণ থাকবে সে যেন জানাজা নামাজ পড়ায়, নাইলে জানাজা নামাজ ছাড়া যেন তার দাফন করানো হয়। কি তার গুণ? বলে 1 নাম্বার গুণ হলো জীবনে তার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুট যায় নাই। ফরজ নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন যার ছুট যায় নাই। এই জায়গার মধ্যে যদি বলা হয়, এরে গাইবান্ধা জেলার ভাইয়ারা, এখানে তাহাজ্জুদ জীবনে কোনোদিন ছুট যায় নাই, বলেন একজন হাত। আমি আবুল কাসিম সরকারেরও হাত উঠবে না। কথা কোন ঠিক করে? ওয়াজ তো এগুলোই। আগের ওলিরা, আগের বক্তারা ওয়াজ শিখাইতেন, আমল শিখাই ওয়াজ করাইতেন। কথা কোন ঠিক কথা? এখানে তাহাজ্জুদ বাদ যায় না এমন একটা লোক পাওয়া যাবে না। তাহলে বোঝা যায় এই জায়গার মধ্যে
একজনও আল্লাহওয়ালা মানুষ নাই। তাহাজ্জুদ ফজরের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ সুজ্জায় নাই এমন একজন লোক। 2 নাম্বার লোক হচ্ছেন যার জীবনে কোনোদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত বাদ যায় নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আরে গাইবান্ধা জেলার যুবকেরা, ফজরের নামাজের ফরজের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের কত দাম জানে? আমার রাসূল বলেন, এই গোটা পৃথিবী যদি বিক্রি করানো হয় আর এই সম্পদ যদি এক পাল্লায় রাখানো হয়, আর আল্লাহর হুকুমের 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের এত দাম, এত মূল্য, যাহা গোটা পৃথিবীর সমতুল্য এই ফজরের 2 রাকাতের সুন্নর সমতুল্য হয় না। একটু হাত তুলে সবাই আল্লাহু আকবার বলেন তো। এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ফজরের ফরজ না, ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এতই দাম, জীবনও যার কোনোদিন কাজা হয় নাই এমন একটা লোক। 2 নাম্বার, 1 নাম্বার হলেন তাহাজ্জুদ, 2 নাম্বার হলেন কি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, 3 নাম্বার শোনার পর আল্লাহু আকবার বলবেন। 3 নাম্বার আমলটা হলো জীবনও তার কোনোদিন তাকবীরুল্লাহ নামাজ মিস হয় না। তাকবীরুল্লাহ কাকে বলা হয় যদি প্রশ্ন করি, অনেকেই জানে না। কথা কোন ঠিক কিনা? তাকবীরুল্লাহ কাকে বলা হয়? তাকবীরুল্লাহ তাকেই বলা হয়, শুনেন শুনেন, ওয়াজগুলো শিখে না। তাকবীরুল্লাহ তাকেই বলা হয় যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার আগেই আপনাকে তাকবীর বাঁধতে হবে। এটাকে বলে তাকবীরুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তার ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর আজকে কেন কান্দেন? বাবা মারা গেছে তার কথা খেয়াল পড়েছে না, মা মারা গেছে তার জন্য কান্দেন না। কি হারিয়েছে? কয় আমি যা হারিয়েছি আর কাপ কোনোদিন ফেরত পাবো না। বলে কি হারিয়েছেন? বলে আজকে 40 বছর নামাজ পড়লাম, 40 বছরে একটা দিন তাকবীরুল্লাহ মিস হয় নাই। আজকে আমার জীবনের 40 বছর পর একটা দিন তাকবীরুল্লাহ মিস হয়েছে, এই জন্য আমি কান্দি। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা ছোট্টবেলায় কোরআনুল কারীমের তাফসীর করেছেন, বুখারী শরীফ মুখস্থ করেছেন। এত মেধা আল্লাহ তাআলা তার দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা জামানায় একটা বাহাজ হয়েছিলেন, একটা খ্রিস্টানের আর একজন মুসলমানের। খ্রিস্টানেরা 3টা প্রশ্ন করেছিলেন মুসলমানদেরকে, মুসলমানেরা জবাব দিতে পারে নাই। ওই পথ দিয়ে ইমামে আজম কিতাব বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। তার 3টা প্রশ্নই মুখস্থ ছিল, জবাব দেওয়ার মতো যোগ্যতা ছিল। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ছোট মানুষ হলে কি হবে? এলেম তো আর ছোট না। সুবহানাল্লাহ কোন না? এই যে আমাদের দেশের ছোট ছোট পিচ্চিগুলো কোরআনের হাফেজ, আল্লাহু আকবার বলেন। 6666টা আয়াত মুখস্থ করা, এটা যদি সাধারণ মনে করে তাহলে একটা আয়াত, একটা পৃষ্ঠা আজকে দিলাম মুখস্থ করে কালকে একজন কোরআনের হাফেজকে শোনাবেন, তাহলে বুঝবেন যে কোরআনের হাফেজের মর্যাদা কত। জোরে বলুন ঠিক না? এটা কি বাংলা পাইলেন যে বানাই বুনাই বলবে? একটা জবর, একটা পেশ, একটা মগ, একটা ছোট্ট অক্ষর পাতলা নরম পরিবর্তন করার অধিকার। একটু জোরে কেন আল্লাহু আকবার। এই যে 2 জন বাচ্চার মাকড়ায় পাগড়ি দিলেন, আমি মনে করি এটা গোটা এলাকার জন্য একটা গর্ব। একটু আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার সভাপতির গর্ব, মাদ্রাসার মুহতামিমের গর্ব, তার বাবা মার গর্ব, গোটা এলাকার জন্য গর্ব। গাছ না হলে কি ফল হয়? আপনি আপনি ফল হবে? এই জায়গায় মাদ্রাসা না থাকলে কোরআনের হাফেজ কেমনে হইতো? কথা বলেন আল্লাহু আকবার।
সামনে আলোচনা আছে, আপনারা দোয়া করেন। চোখের পানি ফেলানোর কথা আছে, আমি যদি আমাকে আমার জন্য যদি দোয়া করেন, আমিন। আমি শারীরিক থেকে নো ফিটনেস। আমি আজকে প্রায় 3.5 মাস ধরে এই ময়দানে কথা বলতেছি প্রতিটা। আমরা শুধু পেশাদারি বক্তা না বাবা, আমাদেরকে খোঁজ নিবেন, আসবেন, দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাকে দিয়ে 2টি মাদ্রাসা পরিচালনা করেন, 2টি মাদ্রাসার পরিচালক আমি। 2টি মাদ্রাসার ক্লাস নিয়মিত নেই, আমার মুহাদ্দিসও আসছেন আমার সাথে। এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি বিজনেসও করি, শুধু ব্যবসা আমাদের ওয়াজ না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা শিক্ষক, আমিন বলেন। 2-4টা ইসলামিক সংগঠনের দায়িত্বে আছে, ইসলামিক বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল আছে, বিভিন্ন মিটিং মাটাং করে বেড়াইতে হয়। তো সুতরাং এই যে শারীরিক, এটা আল্লাহর নেয়ামত, এটা আপনাদের দোয়া, আমিন বলেন। আমি আপনাদের ছোট ভাই, কারো সন্তান, কারো ভাই, কারো নাতির মতো বয়স, আপনারা একটু দোয়া করবেন আমার জন্য। আমাকে এত দূর থেকে নিয়ে আসছেন, শুধু দিনাজপুর থেকে গাইবান্ধায় আসছি। আমি যদি 2টা কথা না বলতে পারি তাহলে আমার হক আদায় হবে না। এজন্য আল্লাহ যেন আমার শারীরিককে সুস্থতা দান করে। আমার 2 দিক থেকে, আমার সামনে আমার পিছনে মুরব্বীরা আছে। মুরব্বী মানুষ তো আমার কাছে বড় পছন্দের, কারণ দাড়ি পাকা লোক যদি আল্লাহর কাছে দোয়া করে ভাই, সেই দাড়ি পাকা লোকের দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম দাড়ি পেকেছিলেন এক ব্যক্তির, তার নাম মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ জোরে কর। পৃথিবীর সর্বপ্রথম তার দাড়ি পেকেছিলেন। কাঁচা দাড়ি থেকে যখন পেকে গেছে, তো ইব্রাহিম আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ এটা কি হলো? কয় কেন? কয় কাঁচা থেকে পেকে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তোর দাড়ি কাঁচা থেকে পাকার কারণে আল্লাহ তোর 1 ধাপ মর্যাদা বাড়িয়ে দিল। এই জন্য যাদের দাড়ি পাকে তাদের মর্যাদা কমে না, আল্লাহ বাড়ায়। এই তো মুরব্বীর কাতারে পড়ে গেল। মুরব্বীরা হচ্ছেন এমন যে মুরব্বীরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। সুবহানাল্লাহ জোরে কর। অনেক মুরব্বী দাড়ি পাকা লোক নিয়ে টেলিভিশনে যাইয়া আদা উলঙ্গ নর্তকীদেরকে অনুষ্ঠান দেখেন, নামাজের সময় নামাজ পড়েন না। বাবা তোমাদের পা গুলো আগাই দাও বাবা, তোমরা আর কতদিন বেঁচে থাকার আশা করো বাবা? তোমার বয়স না এখন 60 হয়ে গেছে, 70 না হয়ে গেছে, তুমি যে এখনো বেঁচে আছো এটাই তো বিশাল। তোমাদের পায়ে হাত ধরি বাবা, মুরব্বী বাবারা, তোমরা আমাদের মাথার তাজ। আগের জামানার মুরব্বীদের সামনে যুবকেরা একটা বিড়ি ধরে খাইতে সাহস পাইত না। এখনকার মুরব্বীদেরকে কেন মানে না? আমরা আমাদের বয়স তো অল্প, আমরা যদি প্রাইমারি স্কুলের স্যারদেরকে সামনে একটা সাইকেল ধরে যাইতে পারি নাই, জীবনে একবার সাইকেল থেকে নামতে দেরি হয়েছে, স্যার বাজারের মধ্যে আমাদের কান ধরে উঠা বসা করে। এই দিনগুলো গেল কোথা?